আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। একটা বিষয় হলো যে চিন্তা করার জিনিস যে এখনকার বেশিরভাগ বক্তাই, অনেক বড় বড় বক্তাই একটি উদাহরণ দেন যে ছেলেকে সময় মতো বিয়ে দিয়ে নেয়, এই কারণে তাহাজ্জুদ পড়েও সে জাহান্নামে যাবে। দেখুন একটা জিনিস কি, যে আমি আলেম নই, মুফতি নই, কিন্তু বিষয়টা সাধারণ জ্ঞানে ভেবে দেখুন যে একজন অন্যায় কাজ করছে, এটা হারাম কাজ করছে, সময় মতো বিয়ে দেয় নাই, এটা একটা অন্যায়। ছেলের বয়স হওয়ার পরেও বিয়ে দেয় নাই, সন্তানের বয়স হওয়ার পরেও বিয়ে দেয় নাই, এটা অন্যায় কাজ করছে। কিন্তু এই অন্যায়কে উপস্থাপন করার জন্য যে তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়েও জাহান্নামে যাবে, এরকম কি বলার দরকার? বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ, তারা বোঝে না। তারা যদি একটা গ্রামের একটা সাধারণ মুরব্বী ওয়াজ শুনে মনে করলো, আরে আমি নামাজ পড়ে কী হইব, আমার তাহাজ্জুদ পড়ে কী হইব। অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কোনো কারণে সময় মতো ছেলেকে বিবাহ দেয় নাই। এখন যদি সেই ওয়াজ শুনে মনে করে নেয় যে আমি জাহান্নামে যাব, তাহলে তার মনে একটা অসন্তুষ্টি। এই কারণে যেটা হারাম সেটা হারাম সাধারণভাবে উপস্থাপন করলে হলো যে একটা হারাম কাজ করছে দেখে তার অন্য কোনো আমল করেও সে জাহান্নামে যাবে, এটা বলার দরকার কি? ভাই আপনি একটা হারাম কাজ করছেন। সবাই আসলে কথাটা বোঝার চেষ্টা করবেন। বেশিরভাগ বক্তারাই এরকম বলে যে রোজাদার হয়েও জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে একটি গুনাহ করার কারণে। কি দরকার? যেটি ইসলামে হারাম আপনি বলুন এটা ইসলামে হারাম, তার জন্য একজন বলার দরকার কি যে সে আরও আমলদার হওয়ার সত্ত্বেও জাহান্নামে যাবে? বলুন তাকে যে আপনি এই একটু অন্যায় কাজ করছেন, এই একটু অন্যায় কাজ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আপনার বলার দরকার নেই যে তাহাজ্জুদ পড়ে কী হইব আপনি যদি এই গুনাহটা না চান। আপনি বলুন ভাই এই গুনাহটা, একটি গুনাহ করার জন্য আপনার জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারে। সাধারণভাবে উপস্থাপন করুন। সবাই আসলে কথাটা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।